কেন কাটলো? ইচ্ছা করে কেটেছে বিজেপি ঢুকবে বলে। কেন বিজেপি দেখছে মুসলমানকে ভোট দিতে দিলে আমি আসতে পারবো না, 20-30 হাজার ঘেটে দেবে। যেমন দেখলেন না রাজ্য সরকার মমতা কি বলছে, আমার বিধানসভা ভবানী করে 40,000 লোকের নাম কেটে দিবে। কত? আবার বলে খুশি বলছে বলে গেছে আমার নাম কেটেছে, যা কেটে দিয়েছে মরবে, আমার হয়ে গেছে বলছে না। বলেন ইচ্ছা করে বিজেপি নাম কাটছে, আর বিজেপিকে নাম কাটার জন্য সম্পূর্ণ সহযোগিতা করেছে রাজ্য সরকার। 250 কোটি টাকা দিয়েছে এবং 90,000 অফিসার দিয়েছে, যাতে তাড়াতাড়ি করে নামগুলো কেটে বাধ্য দেয়। 2002 বা 2003 মনে পড়ছে বিপি নিউজে একটা খবর হয়েছিল যে বাংলাদেশ থেকে মুসলমান ঘুষপেটিয়া বাংলায় ঢুকছে। মমতা ব্যানার্জি বলেছিল দেখে অনুপ্রবেশকারী, শুনেছেন না শোনেন না? সেই দিনটার অপেক্ষায় ছিল। আস্তে 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 বিগত সরকারকে সরিয়ে দিয়ে এ বাংলায় ক্ষমতায় গেল। আস্তে আস্তে এর আসরের তলায় বিজেপি আর RSS বাড়ছে। 11 আগে বিজেপি ছিল বাংলায়, আস্তে আস্তে বড় হলো। হওয়ার পর আজকে শুধু ভয় দেখাচ্ছে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আর বিজেপি যা আইন করছে সব আইনকে ইনি মেনে বাংলায় লাগু করছে। বিজেপি আসার আগেই তো সব করে ফেলছে না। কথা বুঝছেন না? বলেন 10,000 শিক্ষা ভ্যাকান্সি মাদ্রাসার বিভিন্ন দপ্তরে সংখ্যালঘু পদ খালি। কত? 10,000 মাদ্রাসা আলিয়ার জমিকে বিক্রি করে শেষ করে দিচ্ছে, মাদ্রাসা আলিয়াকে বরবাদ করে দিয়েছে, শুনছেন? এবং বলছে মাদ্রাসার বাচ্চাদেরকে কুকুরের মিড ডে মিল দেওয়া হবে না, কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে। বলছে না? বলেন কোনটা করতে বাকি রেখেছে বলো, যেটা বিজেপি করেনি? বিজেপির থেকে সব একই বৃন্দের দুইটি কুসুম আছে না? আর এখন একটুখানি আমাদের বলতে হবে একই বৃন্দের দুইটি ফুল। কথা মাথায় ঢুকছে? এই দুজনের বিন্দু এক জায়গায়, সেটা হচ্ছে RSS। একটা হলো একটু ভেতরে ভেতরে কাজ করছে, ওই সার্কেলের ভেতরে সব বিষ, আর একটা হলো ডাইরেক্ট বিষ। তবুও ডাইরেক্ট বিষকে চিনা যায়, খাবে না, ফেলে দেবে। কিন্তু ভেতরে ভেতরে বিষ খাইয়ে আজকে জাতি ভাই ভাই লাগানো বলো। যে লোকটা 2021-এর পর 3,000-এর উপরে গরিবের ঘর ভেঙেছে, 3,000-এর উপরে গরিবের ঘরকে ভোল্টেজে গুড়িয়ে দিয়েছে, জিসিবি দিয়ে পুকুর করে দিয়েছে। বলুন আমি নাই তোমার বিরুদ্ধে ভোট দিয়েছি, আমার ঘর যখন ভাঙলে আমার বাচ্চাটা কি দোষ করেছে, আমার বাচ্চাটা কি করেছে? জুলুম নয়। আরে গরিবের বদ্ধ আছে, আল্লাহ পরীক্ষা ভাঙলের মানুষ মন্দে শোনো, কত হাজার হাজার মানুষকে মিথ্যা কেস দিয়েছে। তোমার ভাঙনের কত লোককে খুন করে ফেললো, নিজের লোককে খুন করছে। দেখলেন না আজকে জিজ্ঞেস করেছে কে মেরেছে বলো, মানে ওর মাথায় চাপ পড়ে গেল। বলে না এখন কথা বুঝছো? এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাগরের সুলতান আজগার আলী হুজুরের রুহানি বাচ্চা আপনাদেরকে বাঁচাবার স্বার্থে দাদা হুজুরের আওলাদ হিসাবে আমার কিছু বলার অধিকার আছে না? এই হাদিস দুটো বলে গেলাম, মনে থাকবে। গোপনের টিপ দিচ্ছ আমি দেখিনি, কে দেখছে? আর ভয় আল্লাহকে করে, আমাকে না। ভয় কাকে করবো? বাঁচাবার মালিক কে? মেরে দেবার মালিক মোদি? এরা দুজনে তো খুব শিগগির সময় হয়ে চলে যাবে। কথা ঠিকই না বেটি? আগে যারা এসেছিল যাইনি, যা গেছে সব টাইম হবে, সাইকেল করে চলে যাবে, আমারও টাইম হয়ে চলে যাবো। কিন্তু আল্লাহ ছিল, আছে, আল্লাহর ভরসা। শেষ কথা আমি জানতে চাইছি, উত্তরটা দিলে আমি খুশি হব। নাম্বার 1, 1 নম্বর ব্যক্তি যে কোরআনের দুশমন, ওয়াকাফের দুশমন এবং বিজেপিকে বাংলায় ঢুকাচ্ছে, যার নাম রাজ্য সরকার টিএমসি মমতা। সে বলছে বাংলায় আন্দোলন করলে সব থেকে বড় দুশমন আমি হব। নকুশ শর্মা যখন ইসলামের বিরুদ্ধে বলেছিল, তখনও বলেছিল ট্রেন ধরে দিল্লিকে আন্দোলন করে, এখানে না। তাহলে দিল্লি বাংলাটা কি তার ব্যক্তিগত সম্পদ, আমাদের অধিকার নেই? আমাদের যখন অধিকার নেই, আমাদের কাছে হচ্ছে কেন? কথা কি বলো, ভুল হচ্ছে? এই লোকটাকে ধরুন 1 নম্বরে রাখলাম। আর দ্বিতীয় আরেকটা ছেলে, এক তো নবী খানদানের ছেলে, এবং সে ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে।
ওয়াকাফকে বাঁচাতে গিয়ে জেল খেটেছে, গরিব এসসি এসটি ওবিসি মুসলিম সহ পিছিয়ে পড়া মানুষের অধিকারের আন্দোলন করতে গিয়ে হাত ছাটিয়ে রক্তপাত করেছে এবং 42 দিন জেল খেটেছে। এই ব্যক্তিটাকে 2 নম্বরে রাখলাম। বলুন, আমি একজন ইমানদার হিসেবে আপনার কাছে মতামত চাইছি, আমি কি 1 নম্বরে ওই মানুষের দুশ্মন, ইসলামের দুশ্মন, বিজেপির সব থেকে বড় এজেন্ট রাজ্য সরকারের পক্ষে দাঁড়াবো, না 2 নম্বরটা যে বিজেপির বিরুদ্ধে এবং অসীম সরকার যখন কোরআনের বিরুদ্ধে বলেছিল তার বিরুদ্ধে কেস করেছে, রাজ্য সরকার কিন্তু অ্যারেস্ট করেনি, এবং ওয়াকাফকে বাঁচাবার জন্য যে সুপ্রিম কোর্টে কেস লড়েছে, জেল খেটেছে, মানুষের জন্য জেল খাটছে, সেই 2 নম্বর লোকটার পাশে দাঁড়াবো। কার পাশে? যারা 2 নম্বর বলবেন দুটো আগুন দেখাবেন। 2 নম্বর তো নাকি আমি 2 নম্বরের পাশে যারা, আপনাদের কোনো আপত্তি আছে? আপনি আমার পীর ভাই, আমি আপনাদের বাবাজি, 2 নম্বরে দাঁড়ালে অসুবিধা আছে? আপনারা, আমি 2 নম্বর ব্যক্তিটার নাম হলো আমার ভাই নওশাদ সিদ্দিকী, আমি তার সাথে আছি। আপনাদের আপত্তি আছে? আছে আপত্তি? আপনারা আমার সাথে ছিলেন, এখনো কি আছেন? আমার ভাইয়ের সাথ দিবার পরেও কি আপনারা আছেন আমার সাথে? হাত তুলে সাক্ষী দেন তারা আমার সাথে আছে। হাত লম্বা করে তুলে রাখবেন। সাথে আছেন? সাথে আছেন? আপনারা হয়তো আমার এই যে হাত তুলেছেন এটা শুধু মুখে না, দিল থেকে। আমি আপনাদেরকে বলতে পারি না যে খবরদার বাপ ভাইরা, মানুষের দুশ্মন, দেশের দুশ্মন, ওয়াকাফের দুশ্মন এবং বাংলাকে যে বিজেপিতে জায়গা করে দিচ্ছে, এই টিএমসির সাথ আপনারা দেবেন না, এটা বলা কি বড় অন্যায় হবে? আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনকে বলা কি অন্যায় হবে? এটাও বলা কি অন্যায় হবে যে নওশাদের সাথে যদি আরো অনেকে যেতে, আগামী দিন যে নামগুলো এখনো তোলেনি সেগুলোকে তোলার জন্য লড়াই উই করতে পারবে? কেন কেউ বলেছে আমাদেরকে নিয়ে আসো, নাম তুলে দেবো। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা থাকাকালীন নাম ডিলিট হলে উঠতে পারবেন না, তারা তুলবেন কি করে? সেই জায়গায় আমি আমার ভাইয়ের সাথে আছি, আপনারা আমার ভাইয়ের সাথে থাকবেন তো? হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ কবুল করে। আমিন। আসেন, সালাম পড়িয়া নবী।